নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে তৈরি করছি পাকা আমের পোয়া পিঠা। এই পিঠার স্বাদ আমাদের রেগুলার যে পোয়া পিঠা হয় সেটার থেকে একটু আলাদা, তবে খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার মতো আপনাদেরও এই পোয়া পিঠা রেসিপিটি অনেক ভালো লাগবে। যারা এখনও পাকা আমের পিউরি দিয়ে এই পিঠাটা তৈরি করেননি, চাইলে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। পিঠার জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণে সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি তার ডবল পরিমাণে ময়দা, মানে এখানে আমি 200 গ্রাম ময়দা দিলাম। 100 গ্রাম পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখানে আমি দুটো আমকে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এবারে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখুন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এইভাবে তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। মিশ্রণটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে করে সুজিগুলো নরম হয়ে যায়। এবারে আমি আপনাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, সুজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে পিঠের ঘনত্বটা কেমন হবে। এবারে পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠেগুলো বানানোর জন্য এরকম একটা হাতা নিয়ে নিয়েছি, যাতে পিঠেগুলো একই মাপে তৈরি হয়। এখন আমরা পিঠেগুলো বানাতে চলে আসলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এখন পিঠার গোলা দিয়ে দিলাম আর এইভাবে পিঠার উপরে তেল ছড়িয়ে দিলে দেখা যাবে যে পিঠাটা ফুলে ওপরে চলে আসবে। আপনার পিঠার ব্যাটার যদি ঠিক থাকে তাহলে খুব সুন্দর পিঠা হয়ে যাবে আপনার প্রথমবারেই। আর তা না হলে মাঝে মাঝে একটু খারাপ হতে পারে পিঠা, তারপরে একটু পরেই খুব সুন্দর হয়ে যায়। 2-1টা বানানোর পরেই এই পিঠাগুলো খুব ভালো হয়ে যায়। তবে যারা নতুন নতুন পিঠা তৈরি করছেন তারা চাইলে আজকের রেসিপি ফলো করে পিঠা তৈরি করতে পারেন। যেহেতু আমার কড়াইয়ের মধ্যে অনেকটা জায়গা রয়েছে, তার জন্য আমি আড়াক হাতা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি 2-3টে করে একসাথে করা হয় তাহলে খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যায়। আপনারা চাইলে একটা একটা করেও পিঠে তৈরি করতে পারেন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো আমার কথা বলতে বলতে প্রায় সবগুলোই পিঠে তৈরি হয়ে গেছে। পাকা আমের এই পোয়া পিঠার স্বাদ রেগুলার যে পোয়া পিঠা হয় সেগুলোর থেকে একটু আলাদা। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা সময় ধরে অনেক বেশি সফট থাকে, যেহেতু আমরা এটাতে আমের পিউরি ব্যবহার করেছি। ভিতর থেকেও এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এই সিজনটাতে প্রচুর পাকা আম পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে যারা এখনও পোয়া পিঠা তৈরি করেননি তাদের জন্য আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবেন নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।